আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে একজনে কইছিল, হুজুর কের ওলি হইলেন? এক হিন্দু সাধক দিয়ে আসমানে উড়ে, আপনি কি তা দেখাইলা জীবনে? জিলানী কোন তাই নাকি? বলে হ, হিন্দু সাধক বাতাসে উঠতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই কোন হের হের সীমানা কদ্দুর আর আমার সীমানা কদ্দুর একটু দেখবে ওখানে। এই কথা কয়ে বলে হ্যাঁ নিজে নিজে অর্জন করছে, আর আমারে আমি নিজে নিজে অর্জন করছি না, আমারে যেটা দেওয়ার এটা কে দিছেন? আল্লাহ দিছেন। অলিদের কারামত এটা আল্লাহর দেওয়া, এটা তার নিজস্ব সাধনা না, হে কামাই করে এটা আনছে না। কারামত কারামত আল্লাহর দেওয়া। আল্লাহ যখন চাইন তখন অলি দেখাইতে পারে, আল্লাহ যখন চাইন না কোনো অলির ক্ষমতা নেই কোনো কারামত দেখানোর। তখন আব্দুল কাদের জিলানী তার ফার জুতা ছেড়ে দিছেন, আর জুতারে কইছেন তুই গিয়া এরে বাতাস থেকে ফিটাইয়া নামা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জুতা বাতাসে ভাসতে ভাসতে উঠছে, উঠতে গিয়া ওই হিন্দু সাধক রে এই বাতাসের মধ্যে ফিটাইতে ফিটাইতে মাটিতে নামাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য একটু মন দিয়া কথাগুলা শুনেন। আল্লাহ পাক বলেন, শুনো তোমরা যারা আমি আল্লাহর ওলি হতে পারবা, তোমাদের পুরস্কার হলো দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নেই, আখিরাতেও তোমাদের কোনো টেনশন নেই। দুই কামের দ্বারা আমি আল্লাহর ওলি হওয়া যায়। এক নাম্বার হলো নির্ভেজাল ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ ভীতির কারণে যেই মানুষটা গুনাহ ছেড়ে দেয়, এই দুই শর্তের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলুন তো দেখি, এই যদি দুইটা শর্ত হয় তাহলে আমাদের দ্বারাও ব্যবসায়ী হয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আসেনি না নাই? সকলে কয় না বা? ব্যবসায়ী হয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আসেনি না নাই? আমরা আল্লাহ পাক ইমান দিছেন, দৌলতে ইমান দিছেন। আল্লাহ আমরা জন্মসূত্রে ইমান তো আল্লাহর কাছ থেকে চাই আনন্দ লাগে না, কষ্ট করে কামাইও করণ লাগছে না, আল্লাহ দিয়ে লাইছেন। এখন খালি ইমানটা নির্ভেজাল রাখতাম, শিরিক নাই। এরপরে হয়েছে কি কামটা আল্লাহ কোন আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর বয়ে গুনাহ ছাইরা দেওয়া। এই কামটা ব্যবসায়ী পারতো না। এখন থেকে যদি নিয়ত করে আর মিছা কথা কইয়া মাল বেচতাম না, এখন থেকে যদি নিয়ত করে আর আজান হইলে পরে দোকানে বয়া থাকতাম না, এখন থেকে যদি নিয়ত করে বেজাল মাল রে লুকাইয়া বেচতাম না, বেজালটারে বেজাল কইয়া বেচমু, ভাই আমার এই মালটা 2 নম্বর আর এই মালটা 1 নম্বর, এটার দাম হতো এটার দাম হতো, বুঝাইয়া দেয়। এরপরে আজান হইলে মসজিদে যায় আর পিছনের জীবনের জন্য তওবা করে লয়। এই মানুষটা দোকানের ক্যাশে বইয়া সে আল্লাহর ওলির তালিকায় নাম উঠাইলায়। দোকানদারি করে কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই নয়, এই ব্যবসায়ীর জন্য তার 24 ঘন্টা আল্লাহ পাকের বন্দিগিতে সামিল হয়ে যায়। ফজরের পর থেকে নিয়ে ব্যবসায়ী ব্যবসা করলো, ব্যবসা করার পর মাপে কম দিল না, মিথ্যা বলল না, মাপে কম দিল না, মিথ্যাও বলল না। আজানের সময় আজান শুনে মসজিদে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দার আমল নামায় যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা করেছে এতক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইত, নফল বন্দেগী করলে যেই সওয়াব হইত, ওর আমল নামায় এই পরিমাণ সওয়াব উঠায় দাও। কারণ কি জানেননি? আল্লাহ পাক কইব, জানোনি ফেরেশতারা কেন? ব্যবসা করলো বান্দা, লাখ তার পকেটে ঢুকলো, কিন্তু নফল বন্দেগীর ভিতরে কেমনে সওয়াব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুন, তোমরা ফেরেশতাদের ব্যবসা লাগে না, তোমাদের বিয়া শাদী লাগে না, তোমাদের খাওয়া খাদ্য লাগে না, আমি আল্লাহ তোমাদের পেটের চাহিদা দেই নাই, এজন্য তোমাদের ব্যবসা বাণিজ্য লাগে না, দুনিয়াদারি করতে হয় না। অল টাইম তোমরা আমার কদমে সেজদা দাও, অল টাইম আমার তাসবিহ পড়ো, অল টাইম তোমরা আমি আল্লাহর বন্দেগী করো। আর যদি আমার বান্দারও আমি আল্লাহ তোমাদের মতোই বানাইতাম, যদি তার পেট না থাকতো, যদি তার সংসার না থাকতো, যদি তার বউ বাচ্চা না থাকতো, তাহলে আমার বান্দা তোমার মতোই 24 ঘন্টা সে তাসবিহ পড়তো, 24 ঘন্টা আমার জিকির করতো। প্রমাণ হলো, দেখো না দোকানদারির ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা ভুলে নাই, দোকানদারির ভিতরও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর কথা
করে মাপে কম দেয় নাই। বোঝা গেল দিলের ভিতরে আমারে বসাইছে, হাতের মধ্যে তার দুনিয়ার কাম, দিলের ভিতরে আমি আল্লাহ তোমাদের মতো যদি বানাইতাম, আমার বান্দা তোমাদের মতোই 24 ঘন্টা তাসবিহ পড়তো। অতএব বান্দা যদিও দোকানদারি করলো, তার দোকানদারির টাইমটারে তোমরা নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দাও। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া বলেন না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह का करिया। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तरह नरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজ দেখো আল্লাহু আকবার। তুমি যদি সততার সাথে ব্যবসা করে যুবক, সত্য কথা বইলা মিথ্যার আশ্রয় না নিয়া, কাস্টমারকে না ঠগাইয়া, মিছা কথা কইয়া কাস্টমারকে না ঠগাইয়া, আল্লাহর ভয় কলিজায় নিয়ে যদি তুমি ব্যবসা করো, তাহলে তুমি ব্যবসায়ী হয়েও তুমি আল্লাহর ওলির তালিকায় নাম লেখাইবা। শুধু তাই নয়, তোমার ব্যাপারে রাসূলের সুসংবাদ, হাসরের মাঠে নবী রাসূলগণের সাথেই তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কারণ ব্যবসার ভিতরে আল্লাহ পাক 60 ভাগ রিজিক রাখছে। সুবহানাল্লাহ। 60 ভাগ রিজিক আল্লাহ পাক ব্যবসার ভিতরে রাখলো। এজন্য একজন ব্যবসায়ী অল্প সময়ের ভিতরে এসে আল্লাহর ওলি হতে পারে। দোকানদারি করলো আর একজনে মসজিদে বইয়া তাসবিহ জপলো, কিন্তু সে দোকানদারি কইর মসজিদে বইসা বইসা যে তাসবিহ জপে, তার চেয়েও বেশি সওয়াব দোকানদারি বইয়া সে কামাইতে পারে, যদি দিলের ভিতরে আল্লাহকে, আল্লাহর ভয় রেখে দোকানদারি করে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবার যুবক, আল্লাহর ওলি হওয়া বড় সহজ। লম্বা পাগড়ি লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া হাঁটা ওলি হওয়ার জন্য শর্ত নয়। ওলি হওয়ার জন্য শর্ত হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলা। আল্লাহর ভয় নিয়ে যেই মানুষটা চলবে, পিছনের জীবনের গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর গুনাহ তখন কি পরিমাণ ছিল সেটা আমি আল্লাহ দেখি না, বরং তোর গুনাহটারে আমি তখন নেকি দ্বারা বদলায়া দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যে মানুষটা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই। এজন্য যেই মানুষটা ঈমানের সাথে তাকওয়া রাখলো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে তওবা করে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সে ওলির দফতরে নাম লেখায় কেমনে? কারণ তার পিছনে আমল নামায় কোনো গুনাহ থাকে না, বরং ওই গুনাহকে আমি আল্লাহর নেকি দ্বারা বদলায় দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাক ওলির জীবনের যে ওলি হইল তওবা করে, তার পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিলেন। ঐতিহ্যবাহী বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে 3 দিনব্যাপী তাফসিরুল কুরআন মহাসম্মেলনের আজ শেষ দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস, সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, জাতির সূর্য সন্তান, মঞ্চে আসীন উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে
পর্দানিসীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আমার আলোচ্য বিষয় ওলিদের পরিচয়। সুন্দর একটি আলোচনার বিষয়। আল্লাহ পাক আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। মুআজ্জাজ হাজিরিন, কোরআন হাদিসের মাহফিল যেখানে হয়, আকাশের ফেরেশতাদের কাছে এই জায়গাটা আমরা যেভাবে তারা জলমল করতে দেখি আকাশে, এই ওয়াজ মাহফিলের জায়গাগুলি ফেরেশতাদের কাছে এরকম ঝলমল ঝলমল করে। ফেরেশতারা তখন ওই জায়গাতে চলে আসেন এবং পাহারা বসান। ফেরেশতারা তখন পাহারা দেন। দুনিয়ার মিছিল মিটিংয়ের পাহারা দেয় র্যাব পুলিশ, কিন্তু কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, এই জান্নাতি বাগানের পাহারা দেন রহমতের ফেরেশতারা। এজন্য আমাদের মাহফিল শেষ হবে, আমরা যেভাবে বাড়িঘরও যাই, ফেরেশতারাও যাই। আল্লাহ তখন জিগাইন ফেরেশতারা রে, তোমরা কই আসলায়? ফেরেশতারা কইন, আল্লাহ ওই যে অমুক জায়গায় তোমার এবং তোমার রাসূলের আলোচনা হচ্ছিল, ওই জান্নাতি বাগানের পাহারাদার ছিলাম আমরা। মাহফিল শেষ হয়েছে, আখিরি মুনাজাত দিয়ে তোমার বান্দারা গেছে, আমরাও আইছি। আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দারা এখানে কেন জমা হয়েছিল? এদেরকে কি বলতে শুনছ? ওরা কেন এখানে জমা ছিল এত ঠান্ডার ভিতরে? এই ঘরের পরিবেশ তুইয়া বিবি বাচ্চার দ্বারে না বইয়া এই মাটির মাঝে বইয়ে বইয়ে ওরা কি চাইল? ফেরেশতারা বলেন, আল্লাহ যা দেখলাম, যা বুঝলাম, ওরা সবাই কষ্ট করে বসে বসে তোমার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়। তখন আল্লাহ আবার প্রশ্ন করেন, আমার বান্দারা এত কষ্ট করে বইয়া বইয়া যে নিরিবিলি আমার কাছে জান্নাত চাইল, এরা কি জান্নাত দেখছে? বলে, না গো মালিক, ওরা জান্নাত দেখে নেই। এরা যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চায়, এরা কি জাহান্নামের আযাব নিজের চোখে দেখছে? ফেরেশতারা কয়, না, তাও দেখে নেই। তখনই আল্লাহ ঘোষণা দেন, আমার যে সকল বান্দারা জান্নাত নিজের চোখে দেখল না, জাহান্নামের আযাবও নিজের চোখে দেখল না, তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার ওই সকল বান্দার উপর খুশি হইয়া তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়ে দিছি। তখন কিন্তু ফেরেশতারা আবার প্রশ্ন করেন, আল্লাহ তুমি কি সবাইকে মাফ করে দিছ? আল্লাহ বলে, হয়, মাহফিলে যারা আসছে বসছে মাফ করে দিছি। আল্লাহ যদি মাহফিলে আসা বছরে উসিলা বানায়া মাফ করে দেলাইন, আল্লাহ দয়া করে যদি আর কিছু হিসাব কিতাব না চাইয়া শুধু এখানে বইসলাম ইউসিলায় মাফ দেলাইন, আল্লাহ এটা পারেননি না পারেননি? এই ক্ষমতা আল্লাহর আসেনি না নেই? হাসরের মাঠে আল্লাহ এমন বহু ছোট ছোট উসিলায় তার বহু বান্দাবান্দির আল্লাহ মাফ করবা, ছোট ছোট উসিলায়। কারণ আল্লাহ পাক ওই দিন আসামির পক্ষে থাকবা, আল্লাহ অপরাধীদের পক্ষে থাকবা। দুনিয়ার কোর্টেও দেখবেন, যারা আইন আদালত কিছু বুঝেন, যারা আইন আদালত কিছু বুঝেন, তারা জানেন যে বিচারক নর্মালি আসামির পক্ষে থাকে। এজন্যই 100% সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধীর অপরাধ প্রমাণিত না হলে কোনো জজ রায় দেয় না, বরং বলে প্রমাণ করো। এমনকি যদি সে কোর্টে যাওয়ার পথে বাসা থেকে জসাব বাইরেছে, যাইবগে কোর্টও বইব, এই অবস্থায় যদি নিজের চোখে দেখে কেডায় অপরাধ করছে, এরপরেও পৃথিবীর কোনো জজ রায় দেওয়ার সময় কথা কয় না যে দৌত মিয়া এটার সাক্ষী কেন লাগবে, আবার আমি তো নিজে চোখেই দেখছি এ যে খুন করছে। কোনো জজই কথা বলে না, বরং বলবে কি, প্রমাণ করো, সাক্ষী আনো, সে যে খুন করছে, সে যে অপরাধ করছে। অথচ জজ সাহেব নিজে জানে কে খুন করছে, তাও মুখ দিয়ে বলবে না। কারণ জজের মাইন্ডে তাকে অপরাধীরে কেমনে একটু তার শাস্তি হালকা করা যায়, তার কোনো রকম বাঁচানি নিয়ে যায়। দুনিয়ার নর্মাল বিচারকের মাথায় যদি অপরাধীর পক্ষ থাকে, তাহলে সকল বিচারকের বিচারক যেদিন হাসরের মাঠে আমার আপনার মালিক বিচারের আসনে বসবেন,
ওই দিন আল্লাহ পাকও তার গুনাহগার অপরাধী বান্দাবান্দির পক্ষে থাকবে। কোনো রকম কোনো একটা উসিলায় তারে মাপ দেওয়া যায়নি, আল্লাহ শুধু উসিলা খুঁজবা। তা আমরা মাহফিলে আজকে আইলাম বইলাম, এটাও কিন্তু নাজাতের উসিলা হইব। হাদিসে আল্লাহ রসুল কইছেন, যখনই এই কথাটা ফেরেশতারা কইব আল্লাহ সবরে মাফ করে দিছ, বলে হ সবরে। ফেরেশতারা কেমনে সবরে মাফ করলায়? সবাই তো ওয়াজ শোনার নিয়তে আইছে না। আল্লাহ এখন থেকে আইছে, কেমনে আইছে? আল্লাহ হে বাড়ির যাইব, বাজারে কাম শেষ, হয় বাড়িতে একটু পরে যাই নে, কি তুইছে হুজুরে ওয়াজটা হইনা যাই। তার নিয়ত হইল বাড়ির যাওয়া, মাঝপথ মাইকের আওয়াজ শুনে মাহফিলও বইছে। আরেকজন আইসে বাড়ির থেকে বাজার করতো, হতে বাজার একটু পরেই করি, হুজুরে ওয়াজটা শুনি দেখি কি কয়। তার তো বাড়ির থেকে বাইরেছে বাজার করার নিয়তে, হে তো ওয়াজ শোনার নিয়তে ঘর থেকে বাইরেছে না। আল্লাহ তুমি কি এরও মাফ করে দিছ? তখন আল্লাহ যে জবাবটা দিবেন, হাদিস শরীফ রসুল বলেন, আল্লাহ বলবেন হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম, এই মজলিসে যেই বসবো আমি কেউরে নিরাশ করতাম না, সবাইরে মাফ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা বন্ধুরা, যুবক, হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, একজন মানুষের ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, সে জাহান্নামের দিকে যাচ্ছে, কিন্তু বারবার শুধু আল্লাহ পাকের দিকে তাকাইতেছে। আল্লাহ পাক তারে জিজ্ঞেস করবেন, বান্দা তোমার ফয়সালা হলো জাহান্নাম, তুমি যাবে জাহান্নামে, কিন্তু বারবার পিছনে শুধু আমার দিকে তাকাও কেন? লোকটাই কব, মালিক দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবানে শুনেছি হাসরের ময়দানে তুমি নাকি ছোট থেকে ছোট উসিলায় বহু বান্দার মাফ করবা। ও মালিক, কেন জানি আমার মন বলে আজও আমাকেও এমন কোন একটা উসিলায় তুমি মাফ করে দাও কিনা। এই বুক ভরা আশা নিয়ে বারবার শুধু তোমার দিকে তাকাইতেছি। তখনই আল্লাহ পাক বলবেন, বান্দা তোর কথাটা আমি আল্লাহর কাছে বড় ভালো লাগছে রে। ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা আমি আল্লাহকে দেখাও, আমি নিজে তার আমল নামাটা রিচেক করব। আল্লাহ পাক নিজেই তার আমল নামাটা রিচেক করেন। এইবার আল্লাহ বলেন, বান্দা শুন শুন, আমার আদত হচ্ছে মাফ করে দেওয়া, কিন্তু আমার নিজাম হলো উসিলা ছাড়া মাফ করি না। ও বান্দা, তোর আমল নামার ভিতরে আমি আল্লাহ দেখতেছি গুনার পাল্লা ভারী, নেকির পাল্লা হালকা, কিন্তু কোথাও তোমাকে একটা মাহফিলে বসা দেখা যাইতেছে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দেখতেছি জমিনের কোথাও একটা দ্বীনি মজলিস, উলামায়ে কেরামের মজলিসে তোরে বসা দেখা যায়। এ বান্দা বল, সেখানে তুমি কেন হাজির হয়েছিলি? সেখানে তুমি কেন বসা ছিলা? তখনই কইব, মালিক দুনিয়ার কোনো লোভে নয়, দুনিয়ার কোনো ফায়দার জন্য নয়, বসা ছিলাম গিয়েছিলাম একমাত্র তোমাকে খুশি করার জন্য। আল্লাহ পাক তখনই বলবেন, বান্দা আয় আয়। আল্লাহর কুদরতি চেহারায় তখন হাসি ফুটবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আয়। ওই দিনের বর্ষাকে উসিলা বানায়া আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাকে নাজাতের ফয়সালা দিয়ে দিলাম। এজন্য যুবক, দুনিয়ার নেক কাজকে কখনো তুমি হালকা করে দেখবা না। নেকি সেটা ছোট হতে পারে, নেক কাজের মজলিস তোমার কাছে কখনো তুমি হালকা করে দেখবা না। ওই নেক কাজের মজলিসটা, পরিবেশটা যদিও ছোট হয়, ওই ছোট কামটাও তোমার আমার জন্য নাজাতের উসিলা হতে পারে। তাহলে আমরা যারা আইলাম বইলাম, লসে আছি না লাভে আছি? লস না লাভ? লাভ। এজন্য ভাইরা বন্ধুরা, বলতেছিলাম একটু মন দিয়ে শুনেন। আমার আলোচনার বিষয় দেওয়া হলো ওলিদের পরিচয়। আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই আয়াত দুইটার ভিতরে আল্লাহ পাক
অলিদের ব্যাপারে সুসংবাদ দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক আবার অলিদের পরিচয় দিয়েছেন। আগে সুসংবাদ শুনাইলেন, এরপরে আল্লাহ অলি কেমনে হইতে হয় সেই পথ দেখাইলেন। আগে আল্লাহ বলতেছেন আলা, আলা আরবিতে বলা হয় শুনো। আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলার আগে একটা সম্বোধন করি, শোনো শোনো শোনো। এটার অর্থ হইল কথাটা পরের কথাটা খুব গুরুত্বপূর্ণ, অতএব হাউকাউ করো না, শুনো। এটা হইল আরবিতে আলা, সাবধান শোনো। আল্লাহ কিন্তু এইভাবে ডাক দিছে। এরপরে আল্লাহ কইল ইন্না, নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন হলো আউলিয়া। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহর ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। দুনিয়ার জমিনেও তাদের কোনো ভয় নেই, আখিরাতের জীবনেও তাদের কোনো পেরেশানি নেই। দুনিয়াতেও আমি আল্লাহ তাদের সাথে, আখিরাতের ময়দানেও আমি আল্লাহর রহমত তাদের সাথে, সব সময় তাদের সাথে। বিপদে আমি তোমার পাশে, অতএব ভয় কিসের? হাসরের ময়দানেও তুমি ভয় পেও না, ওখানেও আমি আল্লাহ তোমার সাথে। এজন্য আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষ মরণের পর তার টেনশন হয়, কেমনে জানি কবর জগতের হালত হবে, ফুলসিরাত কেমনে জানি পার হব, কেমনে জানি আমার আমল নামা ওজন হবে। আল্লাহ কো বান্দা, তুই যদি আমার ওলি হতে পারো, মরণের পরে সবগুলি ঘাটে আমি আল্লাহ তোর সাথে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক কই কেমনে ওলি হইতে হয় জানো নি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুই কাজের দ্বারা আমি আল্লাহর ওলি হইতে হয়। একটা হলো নির্ভেজাল ঈমান, আরেকটা হলো তাকওয়া। আমি আল্লাহর ভয়, এই ঈমান আর আল্লাহ ভীতি, খোদা ভীতির এই দুই গুণে মানুষ আল্লাহর ওলি হয়। আগে যদি আল্লাহ কইতো কেমনে আল্লাহর ওলি হইতে হয়, এই কথাটা আল্লাহ আগে কয় নাই। আগে কিন্তু আল্লাহ পুরস্কার দেখাইছে, ওলি হইতে পারলে তোমার কি পুরস্কার? ওলি হইতে পারলে তোমার পুরস্কার হলো তোমার দুনিয়াতেও ভয় নেই, আখিরাতেও তোমার কোনো টেনশন নেই। কেন আল্লাহ পাক পুরস্কারের কথা আগে আনলেন, ওলির পরিচয় আল্লাহ কেন পরে নিলেন? হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের ভিতরে সুন্দর এক্সাম্পল দিয়েছেন কথাটা বোঝার জন্য। 30 লক্ষ টাকার লটারি, 40 লক্ষ টাকার লটারি, তুমি প্রথম পুরস্কার যদি পাও 40 লক্ষ তোমাকে দেওয়া হবে, দ্বিতীয় পুরস্কার যদি পাও 30 লক্ষ দেওয়া হবে, এরপরে পুরস্কার 10 লক্ষ দেওয়া হবে, তোমারে মোটরসাইকেল দেওয়া হবে, তোমারে বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে। লটারিতে খালি দেখবেন খালি পুরস্কারের কথা কয়, খালি পুরস্কারের কথা কয়, খালি পুরস্কারের কথা কয়। এরপরে একজন মানুষ দৌড় দিয়ে গেছে, যা কয় রে ভাই কোস কি ঢাকা শহরে একটা বাড়ি ফাইলিমু, বলে হ টাকা কয়টা? কয় 40 লাখ। কোস কি তুই? দৌড় দিয়া মানুষ তার পাশে যায়, রিক্সাওয়ালা রিক্সা আটকায়, গাড়িওয়ালা গাড়ি আটকায়, হাঁটার মানুষ থেমে যায়। সবাই তার কথাটা শুই না মুগ্ধ হয়, আশ্চর্য হয়, এত বড় পুরস্কার। এরপরে গিয়া কয় ভাই এই পুরস্কার পাইতে হইলে কি করা লাগবো? কয় 10 টাকার একটা টিকিট। কয় টাকা? কয় টাকা? ওই যে আগে পুরস্কার শুনছে 40 লক্ষ, 40 লক্ষ পুরস্কার শোনার পর 10 টাকার টিকিট আর টিকিট মনে হয় না। কয় 10টা দেবে, এটা আমার একটা দিলই মনে, আমার দে, আমার বউর নামে দে, আমার ফুজিফুতের নামে দে, আমার মার নামে দে। এখন 10টা লয়। আগে যদি হইতো টিকিটের নাম 10 টাকা, টিকিটের দাম 10 টাকা, টিকিটের দাম 10 টাকা, রিক্সাওয়ালায় রিক্সাও থামাইল না নে, গাড়িওয়ালায় গাড়িও থামাইল না নে। আল্লাহ আমরার মেজাজ বালা করে বুঝুন, আমরা মানুষে কিতা চাই। আমরা আগেও গিয়া হই চাকরি করব মনে পড়ে বেতন কত, ঠিক না নি?
বেতন বুঝিয়া এরপরে দরখাস্ত করি, আগে বেতন জানি এরপরে আমরা দরখাস্ত করি চাকরি। এটা হলো আমাদের মানুষ জাতির স্বভাব। মানুষ তো আল্লাহ বানাইছে, আমরা মিজাজ কেমন, আমরা কিতা চাই, এটা আল্লাহ কি কম বুঝুন না বেশি বুঝুন? আল্লাহ ভালো বুঝুন। এজন্য আল্লাহ পাক কয়, বান্দা তুই তো পুরস্কার শুনলে তোর কান খাড়া হয়, এরপরে এই পুরস্কার পাইতে গেলে কি করা লাগে এটা তোর লাগি সহজ হয়। আমি আল্লাহ তোর সিস্টেমে কইছি, আগে তোরে কইছি অলি হও। অলি হইলে পুরস্কার কিতা? অলি হইলে পুরস্কার হইল দুনিয়াতেও তোর ভয় নাই, আখিরাতেও কোনো টেনশন নাই। আমার বাইরা 15 যুবক, আল্লাহ পাক বলে দুনিয়া তো আমি আল্লাহ তোমার সাথে, আখিরাতের ময়দানেও আমি তোমার সাথে, ভয় নাই, কোনো টেনশন নাই। তখনই আমরা বলতেছি মালিক তুমি কও কি, এত বড় পুরস্কার কেমনে অলি হইতে হয় তাড়াতাড়ি কও। এইবার আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। 1 নম্বর হলো তুমি নির্বেজাল ইমানের মালিক হও। 2 নম্বর আল্লাহ বলেন তুমি তাকওয়ার দৌলত অর্জন করো, খোদা ভীতি তোমার অন্তরে রাখো। এই 2 কাজের দ্বারা তুমি আল্লাহর অলি হয়ে যাবা। অলি শব্দের শাব্দিক অর্থ হলো বন্ধু। পারিভাষিকভাবে অলি বলা হয় যে আল্লাহর প্রিয়। কে আল্লাহর প্রিয় হয়? যে আল্লাহরে খুশি করতে পারে সে আল্লাহর প্রিয় হয়। তার মানে ওলি শব্দের সহজ অর্থ আমরা বুঝি যে আল্লাহরে খুশি করতে পারছে সেই আল্লাহর ওলি হয়ে গেছে। ওলি হওয়ার মানে হলো আল্লাহরে খুশি করা। জোরে কোন না সুবহানাল্লাহ। ওলি হওয়ার মানে কি? আল্লাহকে খুশি করা। আল্লাহকে খুশি করার নাম হলো ওলি হওয়া। যে আল্লাহরে খুশি করতে পারলো সে ওলি হয়ে গেল। আল্লাহ পাককে খুশি করা সবচেয়ে সহজ রে যুবক, আর সবটা কামটাই কঠিন। মানুষকে খুশি করা বড় কঠিন, মানুষের খুশি ধরে রাখাও বড় কঠিন, কিন্তু আল্লাহ পাককে খুশি করা খুব সহজ। আল্লাহ পাকের খুশিটা ধইরা রাখাও সহজ। মানুষকে খুশি করা বড় কঠিন। কেমনে কঠিন? মানুষকে খুশি করতে কত কঠিন এটা আপনি জিগাইন। চেয়ারম্যান মেম্বারে যারা দাঁড়াইব এরার একটু জিগাইন, জনগণকে খুশি করা সহজ না কঠিন? আমরা তো পাবলিক ফাংশনে যাই না, যারা পাবলিক ফাংশনে গেছে এরার একটু জিগাইলে টের পাইবা পাবলিক কারে কয়। আতুন না গেলে এরারে জিগাইলে টের পাইবা। মেম্বারে কইতে পারবো মানুষকে খুশি করা কত কঠিন। 2 দিন চা খাওয়াইবা, পরের দিন খালি খাওয়াইছুন না হে তেরা ওই বই থাকবো। আপনি খাওয়াইছুন 1 সপ্তাহ না ওই 1 মাস, আরেকদিন খালি হেরে না খাওয়াই আরেকজনটা খাওয়াইছুন, শেষ। আপনার উপরে আর খুশি না। এর পরে খুশি যদি একজনকে করইন, এই খুশিটা দইরা রাখা আরও কঠিন। মানুষের খুশি দইরা রাখা এটা আরও কঠিন, আরও কঠিন। জনগণ মেম্বার সাহেবের চেয়ারম্যান সাহেবের পক্ষে যে আছে সে আছে ভালো কথা, কিন্তু একদিন যদি খালি আপনার এগেনিস্টে যে মেম্বার পদে দাঁড়াইছে বা চেয়ারম্যান পদে দাঁড়াইছে যদি দেখেন হের সাথে বইয়া চা খায়, সাথে সাথে আপনি কইবা কিতা, ওরে বাপ রে যে বাটফার রে, এ প্রতিদিন আমার কাছ থেকে চা খায়, মুড়ে মুড়ে দিয়ে হের দল করে, বইয়ে বইয়ে দেহের সাথে চা খায়। ওই সাথে সাথে আপনার সাথে তার যে সম্পর্ক আসিল, যে বন্ধুত্ব আসিল, এটা চলে গেল। কিন্তু মূলত সে কিন্তু ওরে বুট দিবার লাগে চা খাইতেছে না, কইছে ভাই আমার সাথে বউকে বইয়ে চা খাই, স্বাভাবিক সামাজিকতা চলতে যে চা খাইছি, মূলত হে আপনার লোকই। কিন্তু আপনি এখানে ভুল বুঝা তার সাথে সম্পর্ক কাট আপ করে দিছেন। কিন্তু আল্লাহর ক্ষেত্রে এটা হয় না, কারণ মানুষ মানুষের দিলের খবর জানে না। তার দিলটা যে বালা এটা আমরা জানি না, আমরা তার বাহ্যিকটা দেখে মনে করছি একটা মুনাফিক, কিন্তু আল্লাহ তো দিলের খবর জানেন। এজন্য আল্লাহ তার কোনো বান্দারে সন্দেহ করেন না। জোরে কর না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তার কোনো বান্দারে সন্দেহ করেন না, যার কারণে আল্লাহর খুশিটা দইরা রাখাও সহজ। আল্লাহরে খুশি করা যেমন সহজ, আল্লাহর খুশিটা দইরা রাখাও সহজ। আল্লাহর খুশিটা দইরা রাখো। বাদ দেন না আপনি চেয়ারম্যান মেম্বারের কথা, নিজের গড় আইননি। যে বিবি সাহেবরে লইয়া আপনি 40 বছর ধরে সংসার করতেছেন,
যারে ঈদে ঈদে নতুন শাড়ি কিনে দিন, অলঙ্কার লাগলে অলঙ্কার কিনে দিন, একদিন যদি খালি তার কথা মতো পাউডার না আনুন বা সোনো না আনুন, কিতা বুঝল কইল তোমার ঘর আইয়া কিতা পাইলাম, জীবনে দিলাই কিতা, আমার কোন কথাটা রাখছ। একদিন না পাইলেই তাইনের মন বেজার। তাইলে নিজের বিবি সাবরেও সারা জীবন খুশি রাখা কঠিন, কিন্তু আল্লাহ বলে বান্দা আমারে খুশি রাখা সহজ। পৃথিবীর সব কাজ কঠিন, কিন্তু আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ। মানুষকে খুশি করা কঠিন, মানুষের খুশি দইরা রাখাও কঠিন। আল্লাহকে খুশি করাও সহজ, আল্লাহর খুশি দইরা রাখাও সহজ। একমাত্র কাজ পৃথিবীতে সবচেয়ে সহজ, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। আর সব কাজ কঠিন। মেম্বার হইতে চান, টাইম লাগবো। এরা দিনে দিনে কেউ মেম্বার হইতে পারে না। রাস্তাঘাটে আটতই বাই, মানুষের সাথে মিলতই বাই, মানুষের খোঁজখবর নিতই বাই। চেয়ারম্যানই আরও কঠিন, এমপিগিরি আরও কঠিন। দোকানদার হইতে একদিনে জি না, অসম্ভব। আগে ধৈর্য ধরে বইয়ে থাকো, টাইম লাগবো। সবর করতেইব। মেট্রিক পাস করবা, টাইম লাগবো। সব কাজে টাইম। টাইম লাগে না শুধু এক কামে, এটা হইল আল্লাহর ওলি হওয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। টাইম লাগে না শুধু কোন কামে? আল্লাহর ওলি হওয়া। একজন মানুষ যদি চায় যে সে আল্লাহর ওলি হইতো, তাহলে সে 1 সেকেন্ডে আল্লাহর ওলি হইতে পারে। কেমনে? গুনাহ করছে, আল্লাহ আমি গুনাহ করে লিছি, আল্লাহ পিছনে যা করছি সব ভুল করছি, মালিক আর করতাম না। আল্লাহ এখন বান্দা তোর এতটুকু কথায় আমি মুহূর্তের মধ্যে তোর উপরে খুশি হয়ে যাই। আর আল্লাহ খুশি হওয়ার নামই হলো এই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে বসার আগে আপনার নাম গুনাহগারের খাতায়, তওবার নিয়তে মাহফিলে বইছেন, আপনার নাম ওলির খাতায়। তাইলে সময় লাগলো নি? এখানে সময় নেই, সময় লাগেও না। সময় লাগে না শুধু এক কাম, সেটা হলো আল্লাহর ওলি হওয়া। মুহূর্তের মধ্যে আল্লাহর ওলি হওয়া যায়। 60 বছরের গুনাহগারকে আল্লাহ পাক ওলির খাতায় নাম উঠাইতে 60 বছর লাগায় না, 60 মাসও লাগায় না, 60 ঘন্টাও লাগায় না। 60 বছরের গুনাহগারের গুনাহ আল্লাহ 60 সেকেন্ডে মাফ কইরা তার নাম ওলির খাতায় উঠাইয়া দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আমরা যারা মনে করি আল্লাহর ওলি হওয়া খুব কঠিন, জি না, এটাকে ভুল ধারণা। এটা ভুল ধারণা। আমরা মনে করি কি তা ওলি মানে এ আসমানে উঠতে হইব, ওলি মানে এ ভানির উপরে আটতে হইব। আমরা ইতা মনে করি। এটা ওলি হওয়ার জন্য কোনো শর্তই না। কারামত দেখানি, ওলিদের কারামত হক। ওলিরা অলৌকিকতা দেখায়, সেটা আল্লাহ যখন চায়। কিন্তু ওলি হওয়ার জন্য কারামত দেখাইতে হবে এমন কোনো শর্ত না। ওলি হওয়ার জন্য শর্ত হলো ঈমানকে নির্ভেজাল বানাও। ওলি হওয়ার জন্য শর্ত হলো আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ো। খালি কইবে আল্লাহ তোমার ভয়ে গুনাহ ছাড়িয়ে দিলাম, আজকে থেকে আর করতাম না। আল্লাহ পাক কয় বান্দা এই মুহূর্তে তোর নাম ওলির খাতায়। প্যারে হাজিরিন, এজন্য মনে রাখবেন, কেউ যদি আসমানে উড়াল মারে, ফানির উপরে দৌড় মারে, দেখেই তারে বাবা হয়ে শীতে ফিরে যায় না। এটার নাম উলায়াত না। হিন্দু সাধকও আসমানে উঠতে পারে, জানেননি আপনারা? এটি হলো সাধনা, যেটাকে আরবিতে বলে মেসমেরিজম। মেসমেরিজমের দ্বারা আমি একদিন একটা ঘটনা কই খালি। একজন এরকম একজন সাধক মেসমেরিজম অর্জন, এটা একটা আলাদা বিদ্যা, এটা একটা আলাদা বিদ্যা। এই বিদ্যার জন্য মুসলমানও অন লাগে না, এটা বিধর্মীরাও পারে। মানে কাউকে কার মনোযোগটারে নষ্ট করে দেওয়া, একটা ধ্যান দইরা পারে একজনই। আমার এখনো মনে আছে, আমি পত্রিকার নিউজে পড়ছি, একজন এরকম মেসমেরিজম জান্নাওয়ালা অমুসলিম, সে আমেরিকার একজন সাংবাদিক, সংবাদ পাঠ করতেছে। সংবাদ পাঠ করে ইংরেজিতে। ওই সংবাদ পাঠের পাঠিকা একটা মহিলা ছিল। ওই সংবাদ পাঠ করার সময় সে টেলিভিশন দেখতেছে। যে মেসমেরিজম জানে, যে সাধক, সে এখানে টেলিভিশনের দর্শক হইয়া সে যে টেলিভিশনের ভিতরে সংবাদ পাঠ করে, তার উপরে সে সাধনা করা শুরু করছে। এই সাধনা করতে গিয়ে এমন অ্যাকশন করছে, একটু সময়ের ভিতরে সংবাদ পাঠিকা সংবাদ পড়া ভুলে গেছে, অফ হয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে। সে পারতেছে না, খালি আউলাদ ওলামাতে ইবা যায় কথা, হিবা যায় কথা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলীকে একজনে কইছিল, হুজুর কের ওলি হইলেন? এক হিন্দু সাধক দিয়ে আসমানে উড়ে, আপনি কি তা দেখাইলা জীবনে? জিলানী কোন তাই নাকি?
বলে হিন্দু সাধক বাতাসে উঠতেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কোন হের হের সীমানা কদ্দুর আর আমার সীমানা কদ্দুর একটু দেখবে ওখানে। এই কথা কয়ে বলে হ্যাঁ নিজে নিজে অর্জন করছে, আর আমি নিজে নিজে অর্জন করছি না, আমারে যেটা দেওয়ার এটা কে দিছেন? আল্লাহ দিছেন। অলিদের কারামত এটা আল্লাহর দেওয়া, এটা তার নিজস্ব সাধনা না, হে কামাই করে এটা আনছে না। কারামত আল্লাহর দেওয়া। আল্লাহ যখন চাইন তখন অলি দেখাইতে পারে, আল্লাহ যখন চাইন না কোনো অলির ক্ষমতা নেই কোনো কারামত দেখানোর। তখন আব্দুল কাদের জিলানী তার ফার জুতা ছেড়ে দিছেন, আর জুতারে কইছেন তুই গিয়া এরে বাতাস থেকে ফিটাইয়া নামা। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জুতা বাতাসে ভাসতে ভাসতে উঠছে, উঠতে গিয়া ওই হিন্দু সাধক রে এই বাতাসের মধ্যে ফিটাইতে মাটিতে নামাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ভাইরা বন্ধুরা যুবক, এজন্য একটু মন দিয়া কথাগুলা শুনেন। আল্লাহ পাক বলেন শুনো, তোমরা যারা আমি আল্লাহর ওলি হতে পারবা, তোমাদের পুরস্কার হলো দুনিয়াতেও তোমাদের কোনো ভয় নেই, আখিরাতেও তোমাদের কোনো টেনশন নেই। দুই কামের দ্বারা আমি আল্লাহর ওলি হওয়া যায়। এক নাম্বার হলো নির্ভেজাল ঈমান, দুই নাম্বার হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ ভীতির কারণে যেই মানুষটা গুনাহ ছেড়ে দেয়, এই দুই শর্তের দ্বারা একজন মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। বলুন তো দেখি, এই যদি দুইটা শর্ত হয় তাহলে আমাদের দ্বারাও ব্যবসায়ী হয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আসেনি না নাই? সকলে কয় না বা? ব্যবসায়ী হয়েও আল্লাহর ওলি হওয়ার সুযোগ আসেনি না নাই? আমরা আল্লাহ পাক ইমান দিছেন, দৌলতে ইমান দিছেন। আল্লাহ আমরা জন্মসূত্রে ইমান তো আল্লাহর কাছ থেকে চাই আনন্দ লাগে না, কষ্ট করে কামাইও করণ লাগছে না, আল্লাহ দিয়ে লাইছেন। এখন খালি ইমানটা নির্ভেজাল রাখতাম, শিরিক নাই। এরপরে হয়েছে কি কামটা আল্লাহ কোন আল্লাহর বয়ে গুনাহ ছেড়ে দেওয়া, আল্লাহর বয়ে গুনাহ ছাইরা দেওয়া। এই কামটা ব্যবসায়ী পারতো না। এখন থেকে যদি নিয়ত করে আর মিছা কথা কইয়া মাল বেচতাম না, এখন থেকে যদি নিয়ত করে আর আজান হইলে পরে দোকানে বয়া থাকতাম না, এখন থেকে যদি নিয়ত করে বেজাল মাল রে লুকাইয়া বেচতাম না, বেজালটারে বেজাল কইয়া বেচমু, ভাই আমার এই মালটা 2 নম্বর আর এই মালটা 1 নম্বর, এটার দাম হতো এটার দাম হতো, বুঝাইয়া দেয়। এরপরে আজান হইলে মসজিদে যায় আর পিছনের জীবনের জন্য তওবা করে লায়। এই মানুষটা দোকানের ক্যাশে বইয়া সে আল্লাহর ওলির তালিকায় নাম উঠাইলায়। দোকানদারি করে কিন্তু আল্লাহর ওলি হয়ে যায়। শুধু তাই নয়, এই ব্যবসায়ীর জন্য তার 24 ঘন্টা আল্লাহ পাকের বন্দিগিতে সামিল হয়ে যায়। ফজরের পর থেকে নিয়ে ব্যবসায়ী ব্যবসা করলো, ব্যবসা করার পর মাপে কম দিল না, মিথ্যা বলল না, মাপে কম দিল না, মিথ্যাও বলল না। আজানের সময় আজান শুনে মসজিদে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমার বান্দার আমল নামায় যতক্ষণ পর্যন্ত সে ব্যবসা করেছে এতক্ষণ পর্যন্ত নফল নামাজ পড়লে যেই সওয়াব হইত, নফল বন্দেগী করলে যেই সওয়াব হইত, ওর আমল নামায় এই পরিমাণ সওয়াব উঠায় দাও। কারণ কি জানেন নি? আল্লাহ পাক কইব জানুনি ফেরেশতারা কেন ব্যবসা করলো বান্দা, লাখ তার পকেটে ঢুকলো, কিন্তু নফল বন্দেগীর ভিতরে কেমনে সওয়াব? আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুন, তোমরা ফেরেশতাদের ব্যবসা লাগে না, তোমাদের বিয়া শাদী লাগে না, তোমাদের খাওয়া খাদ্য লাগে না, আমি আল্লাহ তোমাদের পেটের চাহিদা দেই নাই, এজন্য তোমাদের ব্যবসা বাণিজ্য লাগে না, দুনিয়াদারি করতে হয় না। অল টাইম তোমরা আমার কদমে সেজদা দাও, অল টাইম আমার তাসবিহ পড়ো, অল টাইম তোমরা আমি আল্লাহর বন্দেগী করো। আজ যদি আমার বান্দারও আমি আল্লাহ তোমাদের মতোই বানাইতাম, যদি তার পেট না থাকতো, যদি তার সংসার না থাকতো, যদি তার বউ বাচ্চা না থাকতো, তাহলে আমার বান্দা তোমার মতোই 24 ঘন্টা সে তাসবিহ পড়তো, 24 ঘন্টা আমার জিকির করতো। প্রমাণ হলো দেখো না, দোকানদারির ভিতরও আমি আল্লাহর হুকুম নামাজের কথা ভুলে নাই, দোকানদারির ভিতরও আমি আল্লাহকে ভুলে নাই, আমি আল্লাহর কথা ইয়াদ করে মাপে কম দেয় নাই। বোঝা গেল দিলের ভিতরে আমারে বসাইছে, হাতের মধ্যে তার দুনিয়ার কাম, দিলের ভিতরে আমি আল্লাহ
তোমাদের মতো যদি বানাইতাম আমার বান্দা তোমাদের মতোই 24 ঘন্টা তাসবিহ পড়তো। অতএব বান্দা যদিও দোকানদারি করলো, তার দোকানদারির টাইমটারে তোমরা নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দাও। প্রশংসা করব কার? একটু আওয়াজ দিয়া বলেন না কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कमी हक़ खुदा दा, आती नहीं कुछ कमी हक़ खुदा दा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को कर याद, जा बैठ किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं है, गद्दार न समझो गम गद्दार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम। फूलों की तो रहनरम मिजाज अपना है नजर, हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम तीर नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। তুমি যদি সততার সাথে ব্যবসা করে যুবক, সত্য কথা বইলা মিথ্যার আশ্রয় না নিয়া, কাস্টমারকে না ঠকাইয়া, মিছা কথা কইয়া কাস্টমারকে না ঠকাইয়া, আল্লাহর ভয় কলিজায় নিয়ে যদি তুমি ব্যবসা করো, তাহলে তুমি ব্যবসায়ী হয়েও তুমি আল্লাহর ওলির তালিকায় নাম লেখাইবা। শুধু তাই নয়, তোমার ব্যাপারে রাসূলের সুসংবাদ, হাসরের মাঠে নবী রাসূলগণের সাথেই তুমি জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কারণ ব্যবসার ভিতরে আল্লাহ পাক 60 ভাগ রিজিক রাখছে। সুবহানাল্লাহ। 60 ভাগ রিজিক আল্লাহ পাক ব্যবসার ভিতরে রাখলো। এজন্য একজন ব্যবসায়ী অল্প সময়ের ভিতরে এসে আল্লাহর ওলি হতে পারে। দোকানদারি করলো আর একজনে মসজিদে বইয়া তাসবিহ জপলো, কিন্তু সে দোকানদারি কইর মসজিদে বইসা বইসা যে তাসবিহ জপে, তার চেয়েও বেশি সওয়াব দোকানদারি বইয়া সে কামাইতে পারে যদি দিলের ভিতরে আল্লাহকে, আল্লাহর ভয় রেখে দোকানদারি করে। এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবার যুবক, আল্লাহর ওলি হওয়া বড় সহজ। লম্বা পাগড়ি লাগাইয়া, লম্বা জুব্বা লাগাইয়া হাঁটা ওলি হওয়ার জন্য শর্ত নয়। ওলি হওয়ার জন্য শর্ত হলো দিলের ভিতরে আল্লাহর ভয় নিয়ে চলা। আল্লাহর ভয় নিয়ে যেই মানুষটা চলবে, পিছনের জীবনের গুনাহ থেকে তওবা করবে, আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোর গুনাহ তখন কি পরিমাণ ছিল সেটা আমি আল্লাহ দেখি না, বরং তোর গুনাহটারে আমি তখন নেকি দ্বারা বদলায়া দেই। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, যে মানুষটা তওবা করলো, ঈমান আনলো, নেক আমল করলো, আমি আল্লাহ তার গুনাহকে নেকি দ্বারা বদলায় দেই। এজন্য যেই মানুষটা ঈমানের সাথে তাকওয়া রাখলো, আল্লাহর ভয় অন্তরে নিয়ে তওবা করে ফেললো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় সে ওলির দফতরে নাম লেখায় কেমনে? কারণ তার পিছনে আমল নামায় কোনো গুনাহ থাকে না, বরং ওই গুনাহকে আমি আল্লাহর নেকি দ্বারা বদলায় দেই। গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ পাক ওলির জীবনের যে ওলি হইল তওবা করে, তার পাহাড় পরিমাণ গুনাহকে আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দেয়। সাগর পরিমাণ গুনাহকে আল্লাহ সাগর পরিমাণ নেকি বানায় দেয়। এজন্য তওবাকারী যখন আল্লাহর ওলির দফতরে নাম উঠায়, আমলনামার ভিতরে কোনো গুনাহ থাকে না, খালি নেকি আর নেকি। কয় এত নেকি আইলো কোত্থেকে? এজন্য হাদিস শরীফে রাসূল বলেন, আল্লাহর ওলিরা হাসরের ময়দানে তার আমলনামা দেখে কইব, মালিক এই আমলনামা আমার না, এটা তোমার ফেরেশতারা অন্য কারোটা ভুলে আমারে দিয়া দিছে। আল্লাহ কইব, কেন তোমার এমন মনে হয়? আল্লাহ আমি তো এত নেকি করি নাই, এত নেকি তো আমি করি নাই গো মালিক।
আল্লাহ কইব আমার ফেরেশতারা ভুল করে না বান্দা, তোমার আমল নামাই তোমারে দিছে। এত নেকি আইলো কোত্থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াজ মাহফিলে বওয়ার আগেই তওবার নিয়তে তুমি বসছিলা, অথবা দাওয়াত ও তাবলীগওয়ালারা তাদের বয়ান শোনার পরে তুমি তওবা করছিলা। ও বান্দা, কোথাও কোনো এক জায়গায় দিলটা নরম করে আমি আল্লাহর কাছে কাঁদছিলি, তখন আমি তোর উপর খুশি হইয়া তোর গুনাহকে শুধু মিটাইছি তা না, ওই গুনার খালি জায়গাটা আমার পক্ষ থেকে নেকি দ্বারা ভরপুর করে দিছি। গুনাহ মাফের ব্যাপারে আল্লাহর তিনটা নাম। গুনাহ মাফের ব্যাপারে আল্লাহর নাম রাখছেন তিনটা। এক হলো গাফির, আরেক হলো গফুর, আরেক হলো গফফার। ছোট ছোট গুনাহ আল্লাহ পাক গাফির নামের উসিলায় মাফ করে দেয়। ছোট ছোট গুনাহ নেক কাজ করলে নেকির দ্বারা আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। ছোট ছোট গুনাহ মাকরুহাত যেগুলি, এগুলা আপনি আরেকটা নেক কাজ করছেন, একজনকে একটা ফকিরে 5টা টাকা দিছেন, ইউসিলা নেকি যেমন হইছে, সাথে সাথে একটা মকরু কাজ যে আগে করছিলা এটা ওই নেকিটা হিডারে কাটতে দেলায়। সুবহানাল্লাহ জোরে বলেন। ইন্নাল হাসানাত ইউযিবনা সাইয়্যাত, এজন্য ভালো কাজ নেকিরে মিটায়। মিডিয়াম সাইজের গুনাহ আল্লাহ পাক গাফির নামে গফুর নামের উসিলায় মাফ করেন। বড় বড় গুনাহ, বিশাল বিশাল গুনাহকে আল্লাহ পাক তার গফফার নামের উসিলায় মাফ করে দেন। আওয়াজ দেয়া কোন সুবহানাল্লাহ। এজন্যই গুনাহ মাফের ব্যাপারে আল্লাহর নাম হলো কয়টা? জোরে বলেন না কয়টা? আল্লাহর নাম হলো 3টা। ও ভাই, কিয়ামতের ময়দানে আল্লাহ তার ওলিকে শরম দিবেন না। যারা ওলির দপ্তরে নাম উঠায় তারে আল্লাহ শরম দিবেন না, কারণ আমল নামা একজন আরেকজনকে দেখাইব। দেখে একজনে যদি কয় মিয়া তোমার এই জায়গার ভিতরে খালি দেখা যায় কেনে, মনে হয় এখানে কোনো গুনাহ ছিল, আল্লাহ পাক এটা দয়া করে মিটাইয়া দিছে, এজন্য জায়গাটা গ্যাপ দেখা যায়। এতটুকু শরম যেন আল্লাহ পাক তার কোনো ওলিরে কেউ দিত না পারে, এজন্য ওই খালি এর গ্যাপ জায়গাটাকে আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দেয়। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। এজন্য আমার ভাইরা বন্ধুরা মনে রাখবেন, ভালো করে ইয়াদ রাখবেন, আল্লাহকে খুশি করার নাম হলো উলায়াত। আল্লাহরে যে খুশি করলো সে ওলি হয়ে গেল। মেম্বার চেয়ারম্যানের জন্য আল্লাহর ওলি হওয়া আরও বেশি সহজ, কারণ হলো চেয়ারম্যান মেম্বার সমাজের প্রতিনিধি, সমাজের মানুষের খেদমত তারা করে, রাস্তাঘাটের উন্নয়ন করে, মানুষের যে সমস্ত মানুষের জন্য সরকারের পক্ষ থেকে রিলিফ আসে এগুলা মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব বিলি করে। এজন্য চেয়ারম্যানের কাম, মেম্বারের কাম হলো জনগণের খেদমত, এমপির কাম হলো জনগণের খেদমত। আর আল্লাহ পাকের নফল বন্দিগির ভিতরে খেদমতে খালক, মানুষের সেবা হলো সবচেয়ে বড় ইবাদত। কোরআন তিলাওয়াত, নফল বন্দিগি, তাসবিহ তাহলিল, যত নফল বন্দিগি এর ভিতরে রাসূল বলেন সবচেয়ে বড় নফল বন্দিগি হলো মানুষের সেবা করা। সুবহানাল্লাহ। এজন্যই তো আমার রাসূল যখন জিবরাইল আমিনকে প্রথম দেখেছিলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বলছিলেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আচ্ছন্ন করো, আমি তো ভয় পেয়ে গেছি, আমার নিয়ে কোনো ক্ষতি হয়। এমন একজন মানুষ দেখেছি যেই মানুষটার আসমানে তার মাথা, জমিনে তার পা, অতএব ভয় হয়। আম্মা জান সেদিন রাসূলকে সান্ত্বনা দিয়েছেন যেই কথা কয়া, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তাকরিদুদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। যেই 5টা গুণের কথা রাসূলের বলেছেন আম্মা জান, ওই 5টা গুণের কথা কয়া বলেন, নবী গো, রাসূল তখনও নবী হন নাই, বলছেন স্বামী গো, এই 5টা গুণ যার ভিতরে থাকবো তারে আল্লাহ পাক কখনো ক্ষতি করতে পারে না, আল্লাহ তারে বিপদে ফেলাইতে পারে না, আল্লাহ তার উপরে আযাব গজব দিতে পারে না। এর ভিতরে 1 নাম্বার হলো
আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি আত্মীয় স্বজনের খোঁজখবর নেন, আত্মীয়র ভিতরে কেউ যদি অভাবে পড়ে তার অভাব দূর করার চেষ্টা করেন। এই গুণ যার ভিতরে আছে দুনিয়াতে তার ক্ষতি হইতেই পারে না। আল্লাহু আকবার। তিনি বলছেন ওয়াল্লাহি, খুদার কসম, আম্মাদান খাদিজাতুল কুবরা কি যা শক্ত করে কথাটা বলছেন, ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করতেই পারে না দুনিয়াতে। এই মানুষটা অপমান হইতেই পারে না, এই মানুষটা অপমান হইতেই পারে না। যে মানুষটার মধ্যে এই গুণগুলো আছে, এক নম্বর হলো আত্মীয় স্বজনের খোঁজখবর রাখে, আত্মীয় স্বজন কে কোথায় আছে তাদের সাথে যোগাযোগ রাখে। এরপরে বলছেন একটা মানুষ বোঝা তুলতে পারে না, তার বোঝা উঠাই দেয়, মানে বিপদে পড়ে গেছি গা, তার বিপদ থেকে তোলার জন্য চেষ্টা করে। অভাবী মানুষের অভাবে পাশে গিয়ে দাঁড়ায়, কাপড় নাই যার তারে কাপড় দেওয়ার চেষ্টা করে। মেহমান যারা মেহমানের কদর করে, আর ভালো ভালো কথা সমাজে কয়। এই গুণগুলা যে 5টা গুণের কথা আম্মাজান রসুলকে কইছেন কসম খাইয়া, যে এই 5 গুণ যার ভিতরেই থাকবো তারে আল্লাহ দুনিয়াতে অপদস্থ করতো না, আল্লাহ তারে দুনিয়াতে লাঞ্ছিত করতো না। এর ভিতরে একটা গুণও এমন না যে সারাদিন তসবি পড়ে, যে সারাদিন তিলাওয়াত করে, যে সারাদিন নফল নামাজ পড়ে। এই গুণগুলোও তো রসুলের ছিল, কিন্তু ওই গুণগুলার কথা তিনি উল্লেখ করেন নাই। যে 5টা গুণের কথা উল্লেখ করেছেন, যে গুণের দ্বারা আল্লাহ তার সমাজে সম্মানই বাড়ায়, ইজ্জত বাড়ায়, এই 5টা গুণ ছিল সমাজের মানুষের সেবা। 5টা গুণ কি সমাজের মানুষের সেবা। অতএব আল্লাহর ওলি হওয়া কঠিন না সহজ? আওয়াজ আসতে কেন জোরে বলেন? আমি আগেই বলছি, অলি হওয়ার জন্য বাতাসে ওরা শর্ত না, অলি হওয়ার জন্য ফানিতে দৌড় দেওয়া শর্ত না, অলি হওয়ার জন্য লম্বা জুব্বা লাগায় আটন লাগবে এটাও শর্ত না, অলি হওয়ার জন্য লম্বা ফাগরি লাগবে এটাও শর্ত না। অলি হওয়ার জন্য শর্ত আল্লাহ নিজে কয়ে দিছে। অতএব আমরা বানানির দরকার নাই, আল্লাহ কইছেন অলি কেমনে হওয়া যায়। আল্লাহ এখন ইমানটারে নির্ভেজাল করো, শিরিক রাখো না, শিরিক মুক্ত ইমান বাড়াও। 2 নম্বর কইছেন আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে নিজেরে বাঁচাইও। যদি পিছনে গুনাহ হয়ে থাকে তওবা করে ফেলো, আর গুনাহ না করার নিয়ত কইরো, তখনই তোমার নাম অলির তালিকায় উঠে যাবে। কারা কারা অলি হইতে রাজি আছি হাত উঠে আল্লাহরে দেখাই।